আমি তো সহ্য করতে পারতাছি না। মালটা কখন আইব? স্যার কাজ তো স্যার চলতেছে স্যার, আমি কেমনে বলবো কখন শেষ হবে? এখন পাবলিক যদি তোমাকে আমার এখানের মধ্যে দেখতে পায়, ওদের মধ্যে যদি জানাজানি হয়, তাহলে আমার অবস্থাটা কী হবে তোমাকে বুঝতে পারছো? কেন? তোমার গার্লফ্রেন্ড আছে জানলে কি তোমার ভোট কমে যাবে? লিলি, এরা মাস পিপল, এদের একটা সেন্টিমেন্ট আছে। পাবলিকের গার্লফ্রেন্ডে নিয়ে কোনো সমস্যা নেই, গার্লফ্রেন্ডকে নিয়ে রুম ডেটে আসার মধ্যে কিন্তু সমস্যাটা আছে। তুই কামটা করলি কেমনে? আমি তো বুঝতে পারতাছি না। স্যার আমি এই ক্ষেত্রে প্রতিবেশী থিওরিটা অ্যাপ্লাই করছি স্যার। মানুষের সবচেয়ে বড় শত্রুকে স্যার বলেন তো? প্রতিবেশী। শুধু মানুষের না, রাষ্ট্রেরও। এই যে আমরা স্যার বলি না প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক, প্রতিবেশী রাষ্ট্রের সাথে কখনো সুসম্পর্ক হয়? সুসম্পর্ক থাকলে তো দুই দেশ মিললে এক দেশ হয়ে যেত। এই থিওরি। তুই তো বড় দার্শনিক রে। জি স্যার। স্যার আমি এই প্রতিবেশী থিওরি অ্যাপ্লাই কইরা খোঁজ নিলাম যে সুমনের প্রতিবেশী কে। প্রতিবেশীরে খুঁজে বাইর করলাম। যখন রূপা, হ্যাঁ, কোথায় গেছিলি তুই? দোকানে গেছিলাম, কাজ একটু ছিল ফোনটা তো। ধরবি না? বাসায় যাব না, দেরি হয়ে সরি যাচ্ছে। রে, সরি। আচ্ছা আমি বাসায় গিয়ে ফোন দিবেন। আচ্ছা। কাশেম, আমি তো বুঝতে পারতেছি না এর কেমনে কথা কমু। এর লেগে তোমার সিরিয়াস মুডে কথা কওয়ানোর দরকার, কিন্তু এর দেখলে তোমার সিরিয়াস মুড থাকবো না রে কাশেম। কেন থাকবে না স্যার? কেমনে থাকবে ক? এরা আমি সামনে দেখলে আমার মনে হইব যত গর্জে তত বর্ষে না। বুঝছ না ব্যাপারটা? বুঝি নাই। আমি তো স্যার ভিডিও দেখিনি। তুই দেখোস নাই? না। ভালো করছিস, দুষ্টু জিনিস। দাঁড়া দাঁড়া। স্যার আমি আসবো? না তুই থাক। তোমার আড়ালে রাখছি কেন জানো? প্রাইভেট কথা আছে। আরেকজনের সামনে কথা বলে তুমি অসম্মানিত বোধ করতে পারো। এদিকে আসো।